জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। ভক্তি কথায় সকলকে স্বাগতম। সকাল সকাল শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ পড়তে বসে পড়েছি। ভক্তিমতী মায়েরা এবং ভক্তিমতী বাবারা, তোমরা প্রত্যেকেই শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ শ্রবণ করো, শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী শ্রবণ করো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজকে প্রকৃতি পুরুষ বিবেক যোগ 13 অধ্যায় থেকে পড়ে শোনাবো। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞরে বমন্তরা জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মক্ষাং চজে বিদ্যুজান্তি তে পরাম। যারা এভাবে জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য দর্শন করেন এবং জড় প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন। এই 13 অধ্যায়ে তাৎপর্য এই যে ক্ষেত্র দেহ, ক্ষেত্রজ্ঞ দেহের মালিক ও পরমাত্মার মধ্যে পার্থক্য সম্বন্ধে অবগত হওয়া উচিত। 8ম থেকে দ্বাদশ শ্লোকে বর্ণিত মুক্তিলাভের পন্থা সম্পর্কে অবহিত হতে হবে, তবেই পরম গন্তব্যস্থলের দিকে অগ্রসর হওয়া যাবে। যে মানুষের হৃদয়ে শ্রদ্ধার উদয় হয়েছে, তাদের সর্বপ্রথমে সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে হবে এবং এভাবেই ধীরে ধীরে তিনি দিব্য জ্ঞান লাভ করবেন। যে মানুষের হৃদয়ে শ্রদ্ধার উদয় হয়েছে, ভক্তি শ্রদ্ধার উদয় হয়েছে এবং সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ করে, ধীরে ধীরে তিনি দিব্য জ্ঞান লাভ করেন। যদি কেউ সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করেন, তাহলেই তিনি জড় চেতনার পার্থক্য নিরূপণ করতে সমর্থন হন এবং সেটিই তার পারমার্থিক উপলব্ধির পথে সমন্বিত উপায়। সদ্গুরু তার শিষ্যকে নানা রকম সদুপদেশের মাধ্যমে জড়জাগতিক জীবনের বন্ধন থেকে মুক্ত হওয়ার শিক্ষাদান করেন। যেমন ভগবদ্গীতায় আমরা দেখতে পাই, শ্রীকৃষ্ণ অর্জুনকে জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত করবার জন্য উপদেশ দিচ্ছেন। এই দেহে যে জড় পদার্থ তা সহজেই উপলব্ধি করা যায়। 24টি বিভিন্ন তত্ত্ব দিয়ে তার বিশ্লেষণ করা যায়। দেহ স্থূল প্রকাশ আর সূক্ষ্ম প্রকাশ হচ্ছে মন ও বুদ্ধির ক্রিয়া। এই সমস্ত তত্ত্বের পারস্পরিক ক্রিয়াই জীবনের লক্ষণ, কিন্তু এদের ঊর্ধ্বে রয়েছেন আত্মা ও পরমাত্মা। আত্মা ও পরমাত্মা হচ্ছেন দুজন। জড় জগতের সমস্ত ক্রিয়া সাধিত হয় আত্মা ও 24টি তত্ত্বের সংযোগের ফলে। যিনি আত্মা ও জড় উপাদানের সমন্বয়কে জড় জগতের কারণ রূপে দর্শন করতে পারেন এবং পরমাত্মা অবস্থান দর্শন করতে পারেন, তিনি চিৎজগতে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেন। এগুলি গভীরভাবে মনন ও উপলব্ধি করবার বিষয় এবং সকলেরই উচিত সদ্গুরুর সহায়তায় এই অধ্যায়কে পূর্ণরূপে উপলব্ধি করা। ইতি জড়বন্ধন থেকে মুক্তি বিষয়ক প্রকৃতি পুরুষ বিবেক যোগ নামক শ্রীমদ্ ভাগবত গীতা
ত্রয়োদশ অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 13 অধ্যায় আজকে সমাপ্ত হইল। এরপরে আমি তোমাদেরকে 14 অধ্যায় গুণত্র বিভাগ যোগ করে তোমাদের শোনাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণের এই মুখশ্রীত বাণী যদি প্রত্যেক দিন শ্রবণ করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে প্রত্যেক দিন আমার এই গীতা পাঠ আপনাদের কাছে পৌঁছে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।